শুভ দুপুর বন্ধুরা। এখন অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি একটু শর্টকাটে মুসুরির ডাল রান্না করতে চলে আসলাম। তো মুসুরির ডালটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি দুটো। এবার একটু হাতা দিয়ে ঘুটে নিলাম, নিয়ে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। খালি ডালটাই রান্না করছি, কারণ আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে জানো? প্রায় 3টে বাজে। পুজোটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি, রেখে ভাবলাম তাহলে চট করে একটু ডাল সেদ্ধ করে নিই। ডাল সেদ্ধ তুলে রেখেছি, তো প্রসাদটা না নামানো পর্যন্ত তো খেতে পাচ্ছি না, ওই জন্য চলে আসলাম ডালটাকে ফোড়ন দিতে। তো ডালটা সেদ্ধ যখন হয়েই গেছে তখন আমি ডালটা ফোড়ন দিয়েই দিই, সেই ভেবে আবার চলে আসলাম ডালটা ফোড়ন দিতে। তো এখানে দেখো আমি ডাল পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। একদম মানে যতটা লাল হবে, যত লাল করে ভাজবে তত ডালের টেস্ট বেড়ে যাবে। তো লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর আর পাঁচফোড়ন। তো পেঁয়াজটাকে একটু লবণ দিয়েই ভাজি যাতে তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি করার জন্য এখন আমার আর দেরি সহ্য হচ্ছে না গো, ভীষণ খিদে পেয়ে গেছে, কী বলবো তোমাদের। আর একটু লবণ নিয়ে থালার পাশে রেখে দিলাম, ভাতে আলু সেদ্ধ দিয়েছি সেটা মাখিয়ে খেতে হবে বলে। আর একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি, তোমাদের তো বললামই। তো এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজতে কিন্তু সময় লাগে, জানো তো। তোমরা ডালে কী ফোড়ন খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। তো আমি এই মুসুরির ডালটা শেষ হলে না ভাবছি অরহরের ডাল নিয়ে আসবো। অনেক দিন হয়ে গেছে অরহরের ডাল খাই না। অরহরের ডালটা আমার ভীষণ প্রিয়। তো অরহরের ডালটা কী বলো তো, দুরকমভাবে খাওয়া যায়, নিরামিষও খাওয়া যায়, আমিষও খাওয়া যায়। তোমরা কি আমার এই চ্যানেলে অরহরের ডাল রান্নার রেসিপি দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, কেমন? অবশ্যই জানাবে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে মনে হলো যেন তেলটা একটু কম কমই লাগছে। আসলে কি বলতো, আমি একটু কম কমই দিই সব কিছু। আমার ওই বেশি তেল ভাসলে ভালো লাগে না। একা মানুষ খাবো অত তেল, তেল দিয়ে লাভ নেই। তো আমার পেটেই তো যাবে সব তেলটা, তাই না? দেখো, দেখেছো কতটা মানে চেঞ্জ হয়ে গেল, পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। আর লঙ্কাটাকে আমি আবার একটু সাইড করে রেখেছিলাম, তারপর আবার নামিয়ে নিলাম লঙ্কাটাকে, দিয়ে একটু এপিট করে চেপে চেপে ভাজছি, যাতে লঙ্কাটা থেকে একটু ঝালটাও বেরিয়ে আসে আর মানে সেন্টটাও বেরিয়ে আসে। তাহলে আর ডালে ফোড়ন মানেই কিন্তু শুকনো লঙ্কা, ডালে ফোড়ন শুকনো লঙ্কা মাস্ট, তাই না বলো? তো এ দেখো সরিয়ে নিলাম, নিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা এবার সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করব। এই যে এবার পাঁচফোড়ন দিচ্ছি, হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে আমি কী করবো দেখো তোমরা। কী করবো খালি দেখতে থাকো। কেন এটা করব জানো? যাতে ওই কড়াইটাতে আমি আবার আলু ভাজবো। ওই আলু আর কুদলি ছিল একটু, সেইটাকে ভাজবো বলে এই কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢালবো না, এই ফোড়নটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢালবো। তাহলে বোঝো কি শর্টকাট বুদ্ধি আমার, তাই না বলো? তো এই যে তোমাদের যেন বলে এই যে ফোড়ন জিনিসটা, এইটাকে প্রেসার কুকারের মধ্যে দেবো, দিয়ে কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর প্রেসার কুকারের মধ্যে করেই এই ফোড়নটা দিয়ে আমি ফোটাবো। তেজপাতাটা একটু উল্টে পাল্টে না ভেজে দিলে আবার সেন্টটা বেরোবে না, ওই জন্য একটু উল্টে পাল্টে তেজপাতাটাকে ভেজে দিলাম। এবার নিয়ে নিলাম হচ্ছে সাঁড়াশি। সাঁড়াশি দেখেছো, বাঁ হাতটাকে ডান হাত মনে হচ্ছে, আমি কিন্তু বাঁ হাতে সাঁড়াশি ধরেছি। আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে ওই চ্যানেলে না এই চ্যানেলে মনে নেই, যে আপনি বাঁ হাতে কাজ করেন না এই করেন, এরম কিছু একটা কমেন্ট করেছিলে। তো দেখো আমি কিন্তু এখন ডান হাতে এটা নাড়ছি আর বাঁ হাতে কড়াইটা ধরে আছি, অথচ এখানে কি মনে হচ্ছে আমি ডান হাতে ধরাচ্ছি বাঁ হাতে নামাচ্ছি। তাই কখনো হয় বলো তো? তোমরা তো বাড়িতে কাজ করো, তাই না? এই যে আমার ডালে ফোড়ন দেওয়া হয়ে গেল,
এবার একটু কড়াইটা ধুয়ে জল দিয়ে দেব, জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ডালটাকে বেশ খানিকক্ষণ ফোটাবো। ফোটালেই আমার মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে রেডি। বুঝলে বন্ধুরা, এর মধ্যে একটু সামান্য মিষ্টি দিলেও দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। তবে এটা ফোটা অবস্থায় আমি একটু চামচে করে খেয়ে দেখেছিলাম, দেখো কড়াইয়ের ধারে তেল লেগে গেছে, সেইটাকে আবার মুছে নিলাম তার ভিতরে, না হলে সারা গায়ে মিশে যাবে। তো একটু আমি খেয়ে দেখেছিলাম, সেটা হচ্ছে ডালটা কিন্তু খালি ওই একটা শুকনো লঙ্কা দিয়েছি, আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিইনি, খালি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাই ডালটা ঝাল হয়েছে। আর এই ডালটা রান্না করে নিয়েই আমি ঠাকুরের প্রসাদ নামিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে, মানে এদিকে ডালটা ফুটছিল, সেই ফাঁকে গিয়ে আমি ঠাকুরের বাসন নিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি, ডাল সিদ্ধ রেখেছি তাই। চলো টাটা।